ঠিক স্ট্যাম্প বরাবর একটা ট্রাইপড, সেখানে একটা বিশেষ ক্যামেরা সেট করা, পেছনেই আছেন একজন কম্পিউটার অ্যানালিস্ট। উইকেটের আর এক প্রান্তে হেড কোচ ফিল সিমন্সকে দেখা গেল সৌম্য সরকারের ঠিক পেছনের পায়ের অংশে দুটো আলাদা করে স্ট্যাম্প ঘিরে দিতে। একটু পরেই সৌম্য আবার অ্যানালিস্টের সঙ্গে ও প্রান্ত গিয়ে কথা বলেছেন। বাংলাদেশের আজকের অনুশীলনের এই সেশনটা ছিল দারুণ একটা উদাহরণ। সেই ব্যাপারটা পুরোপুরি বুঝতে প্রথম থেকে একটু লক্ষ্য করা যাক। এই ডেলিভারিটা একটু দেখুন। যে উইকেটে খেলা হচ্ছে সেটা ম্যাচের মতোই অনেকটা কালো রঙের উইকেট। স্পিনার তানভীর, নাসুম আহমেদ এবং অন্যান্য স্পিনাররা বল করছেন ওই ইন থেকে, আর এদিকে ব্যাটসম্যানদের জন্য বিশেষ করে নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে। সৌম্য সরকার সে সময় ব্যাটিংয়ে মাত্রই এসেছেন। কোচ এসে সৌম্য সরকারের জন্য একটা নিয়ম বেঁধে দেন, অর্থাৎ সৌম্য যে জায়গাটাতে দাঁড়াবেন সেই জায়গায় কতটুকু তিনি পেছাতে পারবেন, ফুটওয়ার্কের সমস্যা যাতে না হয় সেজন্য কোচ সৌম্যর ঠিক পায়ের পেছনের অংশে দুটো আলাদা করে স্ট্যাম্প গেঁথে দেন। অর্থাৎ সৌম্য যখন ব্যাকফুটে যাবেন ঠিক পেছনে ওই স্ট্যাম্পের অংশ পর্যন্তই আসতে পারবেন, এর বাইরে আসার সুযোগ নেই। সৌম্য, সাইফ কিংবা তৌহিদ হৃদয়রা যখন ব্যাটিং করছিলেন তখন উইকেটের আরেক প্রান্তে খুব তীক্ষ্ণ নজর রাখতে দেখা যাচ্ছিল কম্পিউটার অ্যানালিস্টকে। এই ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট এর আগেও বড় বড় সব জায়গায় কাজ করেছেন। বিপিএল, আইপিএল এর বড় অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার এই অ্যানালিস্ট সবসময় ক্রিকেটারদের বিভিন্ন টেকনিক সম্পর্কে, কোথায় কি ভুল হচ্ছে, কতটুকু সংশোধন করতে হবে, কোন জায়গাটাতে ক্রিকেটারদের নজর এড়িয়ে যাচ্ছে, সবকিছু ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অনুশীলন যত সময় চলেছে তত সময় তাকে দেখা গেছে প্রত্যেকটা বলের ভিডিও রেকর্ড করতে এবং ব্যাটসম্যানকে একটু পরপরই তার সমস্যার জায়গাগুলো ধরিয়ে দিচ্ছিলেন তিনি। কন্ডিশন যতই কঠিন হোক না কেন, মাঝের ওভারগুলোতে ডট কমাতে হবে, বাড়াতে হবে সিঙ্গেলের পরিমাণ, সেজন্যই এত প্রচেষ্টা। কঠিন কন্ডিশনেও যদি 250 বা 260-70-এর মতো রান করা যায় তাহলে যে কোনো কন্ডিশনেই বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করতে পারবেন। নিশ্চিত করেই সেই তরিকা থেকেই স্পিন ফেভার উইকেটেও যাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি রান করতে পারেন সেজন্য মাঝের ওভারের ডট কমিয়ে আনা আর সিঙ্গেল বের করে আনতেই ব্যাটসম্যানদের টেকনিক কিংবা ছোট্ট ছোট্ট সমস্যাগুলো ধরিয়ে আজকের অনুশীলনটা হয়েছে বেশ দারুণভাবেই। শুধু পেছনের ফুটওয়ার্কের নিয়ম বেঁধে দিয়েই নয়, বরং ছোট ব্যাট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে মাথা এবং পায়ের যে কম্বিনেশন সেটাও ঠিক থাকে। একই সাথে সামনে থেকে কম্পিউটার অ্যানালিস্ট নিয়মিতই ভিডিও রেকর্ড করে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। কোচদের সঙ্গে আলাদা আলাদা সেশনে প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়ে আলাদা কাজ করাও হচ্ছিল এই সময়টাতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।